নমস্কার বন্ধুরা, রিবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখতে পেয়েছেন আমি কয়েকটা চালতা নিয়ে বসে গেছি। তো এই চালতা টক ঝাল মিষ্টি আর সুস্বাদু আচার আজকে কিভাবে বানাবো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর প্রথমে আপনারা দেখে নিন চালতাটা কিভাবে কাটতে হবে। অনেকেই বলে যে চালতা কাটতে পারি না, তো আমি আজকে চালতা কাটা থেকে চালতার আচার বানানো পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই দেখবেন। তো প্রথমে আমি এখানে দুটো চালতা নিয়েছি, একটা এখানে কেটে নিয়েছি অলরেডি। আর এই চালতাটা কাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব ইজি সহজ পদ্ধতিতে চালতা কাটা। চালতাটা নিলাম, এইভাবে এই যে দেখছেন এটা চালতার। এই যে চালতার এইগুলো ফেলে দিতে হয়। এখানে আমি প্রথমে চালতার এই দানাগুলো ফেলে দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে কেটে ফেললাম চালতার এই দানাগুলো বাদ দিয়ে দিলাম। এবারে দেখুন এগুলোকে আরও একটু ছোটো ছোটো করে দেবো। এগুলো পুরো একদম এভাবে সব খুলে যাবে। সব খুলে যাচ্ছে। সবগুলো একদম খুলে যাবে, কেটে ফেললাম। কতগুলো হয়ে গেছে কাটা, সবগুলো এইভাবে করে ছাড়িয়ে ফেললাম। খোলাটা এইভাবে ছাড়িয়ে দিলাম। দেখে আরেকটা আমি ছোট ছোট করব, দুভাগ করে কেটে দিলাম। আর এই মাঝখানে যে একটু আছে এটাকে একটু আলতা করে এইভাবে কেটে এই যে চাঁচটা এটা একটু ফেলে দিলাম। চালতার খোলটা ছাড়িয়ে দিলাম। এবার এটা আমরা যেইভাবে যতটা যেমন রাখতে চাইবো ছোট বড় সাইজ, তো সেইভাবে আমরা মাঝখান দিয়ে এটাকে এইভাবে কেটে দেবো। তো দেখলেন তো কত সহজ পদ্ধতিতে আমরা এই চালতাটাকে ছাড়িয়ে ফেললাম। এবারে আমি কি করব, এই চালতার ভেতরে যাতে রসটা ঢুকতে পারে, তার জন্য কি করব, এটাকে আমি একটু থেতো করে নেব। বন্ধুরা ফাইনালি সব কাটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেল। বড়িটার কাজ নেই, এখন বড়িটা সরিয়ে দিচ্ছি। এবারে এইগুলোকে থেতো করে নিতে হবে। এবারে এইগুলোকে থেতো করে নেব। এইভাবে কি করলে কি হয়, খুব তাড়াতাড়ি থেতো হয়ে যাবে। খুব সুন্দর করে থেতো করে নিলাম। এদিকে রসটা ভেতরে ঢুকে যাবে, রস রস মিষ্টি মিষ্টি টক ঝাল মিষ্টির দারুণ লাগবে খেতে। ফাইনালি সব চালতাগুলো থেতো করে দিলাম। এবারে এটাকে ধুয়ে নেব। খুব সুন্দর করে এটা ধুয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, এটা স্বাদ অনুযায়ী নুন, 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এটা নরম হয়ে গেছে।
এবার এটাকে আমি জলটা ছেঁকে নেব। জলটা ছেঁকে দিলাম, তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কড়া 2-3টে তেজপাতা। দুটো চালতার জন্য এখানে আমি 700 গ্রাম গুঁড়ো দিয়ে দিয়েছি। চালতাগুলো দিয়ে দিচ্ছি, ঝাল ঝাল হবে। অল্প একটু গোলমরিচের পাউডার দিলাম। এইরকম মাঝে মাঝে এটাকে নাড়াতে হবে। গ্যাসটা একদম কম করে দিলাম, কম আছে এটা হবে। জল টল দেওয়া হয়নি, গুড়টা চালতার মধ্যে যে জলটা ছিল ওটা এইভাবেই হচ্ছে। এতে কি হচ্ছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেল চালতাটা। আর পুরোটা এটা যতক্ষণ না শুকনো হবে এইভাবেই আমাকে নাড়াতে হবে মাঝে মাঝে। আর এটার মধ্যে একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, রসটা একদম কম হয়ে গেছে, একদম রেডি চালতা টক ঝাল মিষ্টি আচার। একদম টক ঝাল মিষ্টি আচার রেডি। এবারে এটাকে আমি এভাবে নামিয়ে এর মধ্যে ঠান্ডা করতে দিয়ে দেবো। টক ঝাল মিষ্টি আচার এইভাবে বানিয়ে আমরা একটা জারের মধ্যে রেখে বেশ কিছুদিন ধরে আমরা এটাকে খেতে পারি। এটা বাড়িতে ছোটো থেকে বড় সবাইকে ভীষণ ভালো লাগবে। আর এটা বানাতেও সেরকম বিশেষ কষ্ট হলো না। আপনাদেরকে আমি শুরু থেকে দেখালাম কিভাবে আমি বানালাম। তো আপনারা বাড়িতে এইভাবে নিশ্চয়ই একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। যাও ঠাকুরকে দিয়ে দাও। বড় দেখে এটা খুব বেশি করে খেতে হয় না, অল্প অল্পই খেতে হয়। ঠিক আছে, টেস্ট করে দেখো কেমন হয়েছে। মুখটা দেখাও একটু, এদিকে এসো। বলো তো কেমন হয়েছে। গরম? কেমন হয়েছে? তাহলে বন্ধুরা দেখলেন কত সুন্দরভাবে আমি এই আচারটা বানালাম। তো আমরা এইভাবে এর ভেতরে রেখে দিয়ে আমরা এটাকে বেশ কিছুদিন ধরে খেতে পারি। আর এটা বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ আসবে, আর অনেক দিন ধরে খাওয়া যাবে। তো এটাই আমরা এভাবে করে ফেললাম। খুবই ভালো হয়েছে রেসিপিটা। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।